ফাইন্নাহু ইয়ারা। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পারে। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আমি আল্লাহরে কেমন যেন দেখতেছি, না 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 দেখি না, ও আল্লাহ আমারে দেখে, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন, আমি আল্লাহরে দেখতেছি, না না দেখি না, আল্লাহ তো আমাকে দেখে। নবী বলছেন তুমি ইবাদত করো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আচ্ছা, আল্লাহকে দেখতেছি কেমন যেন, কই না দেখি না তো। নবী বলছে তো তুমি না দেখলে কি হবে, আল্লাহ দেখে। তাহলে ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাও। না হুজুর দেখতেছি না, তো সমস্যা কি, আল্লাহ তোমারে দেখে। এইভাবে যে আজকে 2 রাকাত পড়েন এশার নামাজে, আজকে এইভাবে বলেন যে আমি আল্লাহকে কেমন যেন দেখতেছি, না 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 দেখতেছি না, আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে বলেন। তখন দেখবেন এত জীবনে যত এশা পড়ছেন, আজকের এশা আগের এশার চাইতে আলাদা হয়ে যাবে। বলে দেখেন, আলাদা মজা পাবেন আপনি। এই হলো ইহসান। 4 নাম্বার প্রশ্ন করছে, আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামতের বিষয়টা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। আমি নবী হলাম জিজ্ঞাসিত ব্যক্তি, আর তুমি হলা জিজ্ঞাসাকারী। জিজ্ঞাসিত ব্যক্তি আমিও জানি না কিয়ামতের বিষয়ে, আর জিজ্ঞাসাকারী তুমিও জানো না। অর্থাৎ কিয়ামতের বিষয়ে আমিও জানি না, তুমিও জানো না। কিয়ামতের বিষয়টা জানে একমাত্র কে? আল্লাহ জানে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের বিষয়টা একমাত্র আল্লাহর কাছে। বলেন, কিয়ামতের বিষয়টা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত এই বিষয়গুলো যেন আমরা সদা সর্বদা বুঝে শুনে আমরা ঈমান, ইসলাম, ইহসান বিশেষ করে 3টা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তো আসেন, আমাদের মূল আলোচনা হলো ঈমান। মূল আলোচনা কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বলেন তো হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে। কি কাজ? নেক কাজ বাহ্যিক আছে, গোপনীয় আছে। নেক কাজ বাহ্যিক নেক কাজও আছে, গোপনীয় নেক কাজ আছে। এখন আমরা এখানে ওয়াজ মাহফিলে আছি, এটা বাহ্যিক নেক কাজ, এটা প্রকাশ্য নেক কাজ। এই নেক কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। আপনাদের এখানে বসা, আমাদের বসা সব আল্লাহর জন্য। এখানে আমরা বয়ান করতেছি, শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত থাকা, এটা প্রকাশ্য নেক কাজ। এশার নামাজ জামাতে পড়বেন, এটা প্রকাশ্য নেক কাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়েন, এটা প্রকাশ্য নেকির কাজ। হজ করতে যান, এটা প্রকাশ্য নেকির কাজ। কিন্তু আবার কিছু নেকির কাজ আছে, এগুলা গোপনে করা। বলেন, এগুলা কিসে করা? এগুলা গোপনে করা। এগুলা খুব দামি কাজ। গোপন নেক কাজ বাড়ান। প্রকাশ্য নেক কাজ তো করেন, নামাজ পড়েন, গোপন নেক কাজ বাড়ান, কাউরে বললেন না। গোপন নেক কাজ বেশি করবেন, কাউরে বলবেন না। কি বললাম? গোপন নেক কাজ বেশি করবেন, কাউকে বলবেন না। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা বর্ণনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মানিস্তাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। এটা কিতাব আছে আয-যুহদ, এই কিতাবের মধ্যে আছে। নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, তোমাদের মধ্যে মানিস্তাতাআ মিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম, আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ, গোপন নেক আমল করতে যারা সক্ষম, ফালইফআল, তারা যেন বেশি বেশি গোপন নেক আমল করে। সুবহানাল্লাহ। এটা আবার এই দ্বারা উদ্দেশ্য এই না যে হুজুর এশার নামাজটাও তাহলে গোপনে বলবো বাসায়, না, এই সমস্ত ভাইজামি কথা বলবেন না। হ্যাঁ, অনেক অনেক মুরিদরা বলে, এরা জিজ্ঞেস করবেন নামাজ পড়েন না কেন, মানুষ দেখবে, মানে ভাইজামি কথা। নামাজ পড়েন না কেন, মানুষ দেখবে। তো ঠিক আছে, ঘরে করেননি, ঘরের সদস্যরাও দেখবে, এই জন্য ঘরেও করি না, মানে কি? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। মানে যেই সমস্ত নেক কাজ আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে প্রকাশ্য করার জন্য বলা হয়েছে, সেটা প্রকাশ্যই করতে হবে। হ্যাঁ, পাশাপাশি কিছু গোপন নেক কাজ বাড়াবো, এটা বলছিলাম। মানিস্তাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল, তোমাদের মধ্যে যারা সক্ষম, গোপন নেকির কাজ বাড়াইতে যারা সক্ষম, তারা যেন বেশি বেশি গোপন নেক কাজ করে। বাসায় বসে রয়েছে, রাতের বেলা ঘুমাইছেন, ঘুমে হঠাৎ আপনার 1:30 2টা বাজে আপনার ঘুম ভাঙছে,
ভাঙার পর আপনি 10 বার বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার বিবিও জানলো না, আপনার ছেলে মেয়ে কেউ জানলো না, এটা গোপন নেক কাজ। সুবহানাল্লাহ, এটা গোপন নেকির কাজ, কেউ দেখতেছে না, আপনার জানতেছে না। তো নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, নেকির কাজ গোপনে যদি বেশি করতে পারো তাহলে বাড়ায় দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য আমলগুলো প্রকাশ্যে অবশ্যই করব, আর গোপনীয় আমল আমরা যথাসম্ভব বাড়ানোর চেষ্টা করব, কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা যতটা বেশি লুকিয়ে রাখো, তার চাইতে বেশি তোমার গোপন নেকির কাজগুলা লুকিয়ে রাখবা। কি বলছে দেখেন, তুমি তোমার গুনাহগুলা যে পরিমাণ লুকিয়ে রাখো, তার চাইতে বেশি পরিমাণ তোমার গোপন নেকির কাজগুলা এগুলা লুকিয়ে রাখবা। এটা বললেন উকতুম হাসানাতিক, তোমার নেকির কাজগুলা লুকিয়ে রাখো, গোপন রাখো। আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক, তোমার গুনাহগুলা যতটা লুকিয়ে রাখো, চাও যে মানুষ না জানো, তার চাইতে বেশি তুমি তোমার গোপন নেকির কাজগুলা মানুষকে জানাইবা না। এর মানে এশার নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব এগুলা প্রকাশ্যে জামাতে পড়তে হবে পুরুষরা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তাহলে কি শিখলাম আমরা? গোপন নেকির কাজ বেশি বেশি বাড়ানোর চেষ্টা করব। নেকির কাজ গোপনে যারা বেশি করতে চান, তাদের 1 নাম্বার একটা কাজ হবে কলবকে সংশোধনের চেষ্টা করতে হবে। কাকে? যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। এই জন্য কলব কি করতে হবে? সাফ করতে হবে। হ্যাঁ, কলবটা খুব সাফ রাখতে হবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে কি বলা হয়? পঞ্চম খলিফা বলা হয়। হ্যাঁ, এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মিম্বরের মধ্যে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে শুদ্ধ করো, আখিরাতকে সুন্দর করো। তোমরা তোমাদের আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়া আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। আপনি আখিরাত সুন্দর যদি করেন, আপনার দুনিয়া আল্লাহ সাজিয়ে দিবেন। এরপরে বলতেছে, ওয়াসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের গোপন বিষয়গুলোকে পরিশুদ্ধ করো, অন্তরের সাথে সম্পৃক্ত গোপন জিনিসগুলা পরিশুদ্ধ করো, কলব সাফ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবে। তাহলে গোপন বিষয় পরিশুদ্ধ করলে প্রকাশ্য জিনিসগুলাও আল্লাহ পরিপাটি করে দিবেন। এই জন্য বলছিলাম, গোপন ইবাদত বাড়াইতে চান তো 1 নাম্বার কাজ কলব সংশোধন করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা, পারলে সারা জীবন মুখস্থ রাখেন, মনে রাখেন, এটা ঘরে গিয়ে লেখা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন, পৃথিবীতে কয়টা আমল করা সবচেয়ে কঠিন? আমরা চেষ্টা করবো এই 3টাই করব। কঠিন কিন্তু করা দরকার। আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জিউদু মিন কিল্লাহ, সম্পদ কম থাকার সময় দান সদকা করা খুব কঠিন। টাকা পয়সা কম, আমি কি সদকা করব? কঠিন, না না দিব না। তো ইমাম শাফি বলেন, টাকা পয়সা কম থাইকাও কেউ যদি সদকা করতে পারে, এটা অনেক দাম। টাকা পয়সা কম, তারপরে বেচারা সামর্থ্য অনুযায়ী এতিমখানা 1 টাকা সদকা করে, 2 টাকা সদকা করে, সামর্থ্য কম, এরপরে বেচারা সহযোগিতা করে। কিন্তু টাকা পয়সা কম থাকার পরেও দান করা, এটা খুব কঠিন কাজ। তো বলতেছেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা, এটা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। কারে? নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। নির্জনে আছেন, দরজা লাগানো, মা বাবা ঘুমাইতেছে, ভাই বোন ঘুমাইতেছে, আপনি দরজা লাগানো, দরজার আড়ালে আপনি একা, মোবাইলটা আপনার হাতে আছে, ইবলিস আপনারে কয় গুনাহ কর, ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। বুঝাইতে ভাই? হ্যাঁ, নির্জনে আল্লাহকে ভয় করা সবচেয়ে কঠিন। সামনাসামনি আমরা বলি, হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, হ্যাঁ আল্লাহকে ভয় করি,
কিন্তু ইমাম শাফি বলেন তুমি যখন একা একই আসো নির্জনে, তখন দেখি কতটুকু আল্লাহকে ভয় করো। তখন ইবলিস তোমারে গুনাহ করাইতে চায়, নফস তোমাকে গুনাহ করাইতে চায়, দেখি তখন তুমি আল্লাহরে কি পরিমাণ ভয় করতে পারো। তাহলে এই জন্য আজকে ট্রাই করেন, দরজার আড়ালে, মা বাবার চক্ষুর আড়ালে, বন্ধুদের অগোচরে কে কতটা আল্লাহরে বেশি ভয় করেন সেটা পরীক্ষা হবে। হ্যাঁ, এই হলো 2 নাম্বার। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা ওয়া ইউখাফ। কয় দুনিয়ার মানুষ যার কাছ থেকে খালি আশা করে আমার মনে কিছু দিবে, আশা করে খালি, তার সামনে হক কথা বলাটা সবচেয়ে কঠিন। হক কথা বলে না, ওই মনে করেন আমারে দিবে কিছু, তো আমি জানি হে সুদখোর, এরপরে বলি না, আমি বলি না আপনি খুব ভালো মানুষ, হ্যাঁ কিন্তু সুদখোর, কারণ আমার আশা আমারে কিছু দিবে, এই জন্য কালিমাতু হাক্কিন, হ্যাঁ আমারে কিছু দিবে এই আশায় আমি বলি না হে যে সুদখোর, হ্যাঁ কিন্তু সুদ খায়, সুদি লেনদেন করে, তো আমারে মনে করেন কিছু হাদিয়া তোফা দিয়ে আসছে, আসার পরে হুজুর এই পদ্ধতিতে কি বিষয়টা সুদ হবে? আসলে সুদ হবে। আমি বলতেছি কি না হবে না, কিনলে বেশি হবে না, তাইলে যদি আমি যদি বলি হবে, তো আপনাকে আর কি হাদিয়া দিব? যার কাছ থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন, কারণ দেখে যে ও আচ্ছা মনে হয় কিছু দিবে, কিন্তু আমি জানি যে লোকটা সুদি কারবারে জড়িত, তো আয়সা বলতেছে আমার ব্যবসাটা এমন, এটা কি সুদ? তো আসলে কোরআন হাদিস বলে এটা সুদ, তো বাস সরাসরি বলতে হবে হক কথা, হ্যাঁ এটা সুদ। কিন্তু আমি এই টেনশনে যদি না বলি, যদি বলি সুদ, পরে আবার নাকি না দেয়, এটাই ইমাম শাফি বলেন দুনিয়াতে 3 কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা। 2 নাম্বার ওয়াল আদউ ফি হালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা। ইনশাআল্লাহ আমরা এই 3টা করে দেখাবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের টাকা পয়সা, কারো পকেটে 5 টাকা আছে, হঠাৎ একটা এতিমখানার দান বাক্স দেখলাম, 5 টাকা আছে আমার, ঠিক আছে আমি 2 টাকা দিয়ে দিলাম, কথার কথা আমার সামর্থ্য আছে 5 টাকা, তাহলে এটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গোপন কাজগুলা কখন সহজ? কলব যদি সাফ। আপনার কলব সাফ হলে এই গোপন আমলগুলা আপনার জন্য করা সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি মনে প্রাণে শাহাদাতের মর্যাদা চায়, যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে সত্য নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে, শাহাদাত, এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চায়। আমি আবার বলছি, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি দিল থেকে মনে প্রাণে আল্লাহর কাছ থেকে শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবে যদিও সে তার বিছানায় মারা যায়। আপনার মনে প্রাণে নিয়ত ছিল আমি শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই নিয়ত থাকার পরও আপনি মরছেন ঘরে, বিছানায় মারা গেছেন, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। ওই যে আগে বলছি দিল 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 সাফ করা, এটা দিলের আল্লাহ জানে আপনি দিল থেকে আসলে শাহাদাত চেয়েছেন কিনা। তো বলছিলাম গোপন ইবাদতের শর্ত 1 নাম্বার দিলটাকে কি করা, বলেন তো? সাফ করা। হ্যাঁ, এটা সবাই সাফ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দাইলামি কিতাবের মধ্যে আছে, আবু মুসা আশআরী বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। বলেন সবাই, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত কর্মের চেয়ে উত্তম। কেন না? বলেন কেন না? আল্লাহ নিয়তের কারণে মুমিনকে যেই পরিমাণ দেন, আমলের কারণে সেই পরিমাণ দেন না। মানে আমলের কারণে আল্লাহ দেয়, কিন্তু নিয়ত যদি বিশুদ্ধ এটা বেশি দেয়। এবার পুরাটা শুনেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের বিশুদ্ধ নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি।
মুমিনকে আল্লাহ আমলের কারণে যেই পরিমাণ দেন এর চাইতে বেশি দান করেন বিশুদ্ধ নিয়তের কারণে। কেন বিশুদ্ধ নিয়তের কারণে দেন? ওয়াজালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়া ইন্নাল আমালা ইউখালিতুহু রিয়া। ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহু রিয়া। বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না, লৌকিকতা থাকে না, কিন্তু আমলের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে। বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না, কিন্তু আমলের মধ্যে মানুষকে দেখানোর লৌকিকতা সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা আছে। তাই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ ইমানদার বান্দাকে যেই পরিমাণ দান করেন, আমলের কারণে এই পরিমাণ দেন না, বিশুদ্ধ নিয়তের কারণে এত পরিমাণ আল্লাহ তার বান্দাকে দান করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। বলেন কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন কোন খারাপ কাজ করার নিয়ত করে, ফালা তাকতুবুহা, তোমরা তার এই খারাপ কাজের কোনো বেনিফিট লিখবা না। আমার কোন বান্দা যখন কোন খারাপ কাজের নিয়ত করে, ফালা তাকতুবুহা বিমিসলিহা, ওই খারাপ কাজের ব্যাপারে কোনো গুনাহ লিখবা না, খারাপ কাজের কোনো গুনাহ লিখবা না, হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ সে গুনাহটা না করে। আমার কোন বান্দা গুনাহের নিয়ত করলে গুনাহ না করা পর্যন্ত গুনাহটা লিখবা না। ফাইন আমিলাহা, যদি বান্দা গুনাহ করে, ফাকতুবুহা লাহু সাইয়্যা, তাহলে একটা গুনাহ লিখবা। বলেন তো গুনাহ না করা পর্যন্ত কি লেখা নিষেধ? গুনাহ লেখা নিষেধ। করে ফেললে কয়টা গুনাহ লিখবা? এবার কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর আমার বান্দা যদি আমারে সন্তুষ্ট করার জন্য নিয়ত করার পরেও গুনাহটা ছেড়ে দেয়। বান্দা নিয়ত করছে গুনাহ করবে, কিন্তু নিয়ত করার পরেও আমাকে খুশি করার জন্য যদি গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, শুধু সে গুনাহ করার নিয়তের পরে আমারে খুশি করার জন্য যেহেতু গুনাহটা করে নাই, বাস তার আমলনামায় একটা সওয়াব লেখা দেয়। ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, আমার বান্দা যদি কোনো নেকির কাজ করার ইচ্ছা করে, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দার আমলনামায় শুধু নিয়তের কারণে একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। ওয়াইনা আমিলাহা, আর যদি বান্দা নেকির কাজটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, তাহলে তার আমলনামায় 10 থেকে বাড়াইতে বাড়াইতে ৭০০ গুণ পর্যন্ত তার আমলনামায় লিখবে। তাহলে কি শিখলাম এখানে আমরা? বলেন তো, বান্দা ইচ্ছা করে কোত্থেকে? দিল থেকে। বলেন, বান্দা ইচ্ছা করে কোত্থেকে? তাহলে খারাপ কাজের ইচ্ছা করে কোত্থেকে? ভালো কাজের ইচ্ছা করে কোত্থেকে? এই জন্য বলছিলাম, গোপন ইবাদত যদি বানাইতে চান, দিল সাফ করেন, কারণ এখান থেকেই বান্দার গোপন ইবাদতের আগ্রহটা বেশি তৈরি হবে। একটা হলো প্রকাশ্য ইবাদত, এগুলা তো করব, গোপন ইবাদত বাড়ানোর জন্য আমরা আমাদের কলবটা সাফ করব। আল্লাহ তৌফিক দান করেন। বলেন, নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা নিচুতা, হীনগ্রস্ত যারা, তাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমল সালেহ, যেটা এই ঈমান এবং আমলে সালেহ যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ঈমান আনলে আর নেক কাজ করলে কি লাভ? ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। বলেন, কি রয়েছে? অফুরন্ত পুরস্কার কাকে বলে? যেই পুরস্কার শেষ হবে না, শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, এটাকে বলা হয় অফুরন্ত পুরস্কার। যেই পুরস্কার কি হবে আপনার, চলতেই থাকবে, যেটা কখনো শেষ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কিসে তোমাকে আখিরাতের ব্যাপারে, প্রতিদান দিবসের ব্যাপারে, কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে? কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে? ও সুন্দর মানুষ, তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, বানানোর পরে আমি জানাও দিছি যে একদল ঈমান না আনার কারণে নিচু হয়ে যাবা, আর আরেক দল ঈমান ওয়ালা হওয়ার কারণে উঁচু হয়ে যাবা। তারপরেও তোমাদের একদল মানুষ কর্মফলের ব্যাপারে কিসে তোমাদেরকে মিথ্যাবাদী করে তোলে? এরপরও তোমরা কর্মফল বিশ্বাস করতে চাও না। কোন জিনিস তোমাদেরকে ধোঁকা দেয়?
শেষে আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সবাই বলেন অবশ্যই। আমি বলবো, পরে আপনারা বলবেন অবশ্যই। আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এটা হলো বালা, অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। এবার আসেন সূরা ৩-এর পুরাটা আমরা একবারে শুনি। সূরা ৩ নবীজি কোন নামাজে তেলাওয়াত করতেন? এশার নামাজে। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন দ্বারা কোন এলাকার দিকে ইঙ্গিত? ফিলিস্তিন শাম দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত? ঈসা নবী দ্বারা তার উপরে কোন কিতাবের দিকে ইঙ্গিত? ওয়াতুর সিনিন দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত? কোন কিতাবের দিকে ইঙ্গিত? ওয়াহাদাল বালাদিল আমিন কোন শহর? কোন নবী? কোন কিতাব? সব কিতাবের মধ্যে আল্লাহ শপথ করে কি বলছে? মানুষকে কিভাবে বানাইছে? এই মানুষের মধ্যে নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? নিচুগ্রস্ত হবে না, হীনগ্রস্ত হবে না কারা? মাশাআল্লাহ। ঈমানওয়ালাদের 2 গুণ। ঈমান আনবে, নেক কাজ করবে। বলেন ঈমান আনবে, নেক কাজ আছে। নেক কাজ আবার কয় প্রকার? প্রকাশ্য, গোপন। প্রকাশ্য গুলা যেখানে যেখানে আল্লাহ করতে বলছে করা, আর গোপন ইবাদত গুলা আমরা বাড়ানোর চেষ্টা করা। বলেন তো গোপন ইবাদতের জন্য কি সংশোধন করা? আল্লাহ আমাদের সকলকে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন সূরা থেকে আমরা যা শিখলাম, যা বুঝলাম, যা জানলাম, সকলকে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। ওসামা ভাই এখনই ঢুকে যাবেন, আমরা তার আলোচনা শুনবো। এরপর ইনশাআল্লাহ তারা যেভাবে মাহফিল সাজিয়েছে এইভাবে ইনশাআল্লাহ মাহফিল শেষের দিকে যাবে। তারা যেইভাবে সাজিয়েছে ওইভাবে হবে। নামাজ ওসামা ভাইয়ের আলোচনার পর হবে ইনশাআল্লাহ। হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে নামাজ হয়ে যাবে। আপনাদের সিদ্ধান্ত আগে নামাজ তো আগে হবে। শোনেন, সোয়ারটা জামাত নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের শাইখ হযরত মাওলানা মাহমুদুল হাসান গুনবি সাহেব চলে এসেছেন, ওসামা ভাই চলে এসেছেন ইনশাআল্লাহ। আপনারা আরো মূল আলোচনা শুনবেন। আমি তো একটু জমাই নেবো আপনাদের ইনশাআল্লাহ। মূল আলোচনা এশার পরে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এশার নামাজের প্রস্তুতি নিয়ে নিই। আর এখন মুস্তাফা প্রয়োজন নেই, যদি বৃষ্টি বাইরে আমরা বসে যাই সবাই।